হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আগের দিন যখন আমি শোল মাছের রসা করলাম তখনই আমি বলেছিলাম যে শোল এমন একটি মাছ যেটাকে কিনা মূলো দিয়ে করা যায়, অর্থাৎ শোল মূলো বা লাউ দিয়ে করা যায়। তো আজকে আমি দেখাবো হচ্ছে লাউ দিয়ে শোল মাছ। আমার তো ভীষণই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এর সাথে আমি নস্টালজিক, কারণ মা এটা ছোটোবেলায় করতেন। তো এই মাছটা গরম গরম ভাতের সাথে এরম লাউ দিয়ে শোল মাছটা খুবই ভালো লাগে, অতি উপাদেয়। তো মাছ বাছার উপরে আমি প্রথমে গুরুত্ব দিই যে দেশি শোলটাই নেবেন। এই শীতকালে কিন্তু শোল মাছের টেস্ট বাড়ে এবং শোল মাছের অনেক উপকারিতা, খাদ্যগুণও প্রচুর। তো 1 কিলো বা 1 কিলোর ভেতরেই শোল মাছটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা কচি লাউ নিয়েছি, লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি এবং একটা একটা করে মাছ ছেড়ে দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে যে কোনো মাছ ভাজার ক্ষেত্রেই আমি এটার উপর খুব গুরুত্ব দিই যে অতিরিক্ত ছিবড়ে করে মাছ ভাজবেন না, আবার অতিরিক্ত নরম করে মাছ ভাজবেন না, অর্থাৎ মিডিয়ামভাবে মাছটা ভাজবেন। আমি হয়তো 6 টুকরো বলেছিলাম, এখানে 8 টুকরো হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো আমার মাছটিও যথেষ্টই বড় ছিল। তো এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। আর এরপর লাউটাকে কি শেপে কেটেছি এবং থিকনেসই বা কতটা রেখেছি সেটাও আমি দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আর তেলের পরিমাণ দেখেছেন, মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলের পরিমাণ বাড়াইনি। ওই অবশিষ্ট তেলেই জিরে ফোড়ন দিয়েছি, অর্থাৎ সাদা জিরে দিয়ে দেখুন লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেখুন কি শেপে কেটেছি এবং কীরকম থিকনেস রেখে কেটেছি দেখিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম আর 1 চামচ নুন দিয়ে দেব লাউয়ের মধ্যে, তার যাতে লাউ থেকে জল বের হয় এবং সেই জলেই লাউটা সেদ্ধ হয়। দেখেছেন, আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গোটা কাজটাই কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে করবেন, তাতে দেখবেন লাউয়ের জল বেরিয়ে কিন্তু আপনি থেকেই লাউটা সেদ্ধ হয়ে আসবে। নাড়াচাড়া করছে। এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার করি না। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে লাউ করেন, কিন্তু আমার বাড়িতে কেউ পেঁয়াজ রসুন দিয়ে লাউ খায় না। তো সেই জন্যে আমি এইভাবেই করব। একটা বাটিতে করে দেখুন অনেকটা আদা বাটা নিয়েছি, আর নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাউটার মধ্যে। দেখেছেন লাউটা নরম হয়ে লাউটা থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। খুব ভালো করে কিন্তু লাউয়ের মধ্যে মশলাটা আংশাতে থাকবেন। তবে যদি আপনার ইচ্ছা করে আপনি পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। সাদা জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে লাউটা ছাড়বেন। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন লাউটা অনেকটা মজে গেছে, অর্থাৎ নরম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেছেন কত জল বেরিয়েছে লাউ থেকে। এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হতে থাকে। এরপর ঝোল যেটা দেবেন গরম জল করে দেবেন, আর সবাই তার নিজের নিজের প্রয়োজন অনুযায়ী ঝোল দেবেন। অর্থাৎ আপনার বাড়িতে কি ধরনের ঝোল রাখা পছন্দ করে বা খেতে পছন্দ করে সেরকম, তবে গরম জল দেবেন, নাহলে কিন্তু লাউ শক্ত হয়ে যাবে। 2-3টে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। যেহেতু জলটা গরম, সুতরাং অল্প সময়ের মধ্যেই কিন্তু টকবক করে ফুটতে শুরু করলো এবং আমি একটা একটা করে মাছ আমি এই লাউয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখেছেন,
এইবার ভালো করে ঝোলটাকে ফুটতে দেবেন, অর্থাৎ ভালো করে হতে দেবেন। এক্ষণে কিন্তু মিষ্টি দেবেন না, কারণ লাউটাকে ভালো করে আগে সেদ্ধ হতে দিন। টকবক টকবক করে ফুটছে দেখেছেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, খুন্তি দিয়ে একটু দেখে নিন লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু লাউ, সেটা মাছই হোক আর যাই হোক, সেখানে কিন্তু একটু মিষ্টির প্রয়োজন আছে। আমি অল্প চিনি দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচিয়ে এই পরিমাণে ঝোলিয়ে আমি রাখবো। দেখেছেন কি সুন্দর ঝোলটা হয়েছে। আমি তো খুব ভালোবাসি, যারা কখনো খাননি তাদের কাছে আমার অনুরোধ রইল যে একবার লাউ শোল ট্রাই করে দেখুন। অনেকভাবেই তো শোল মাছ খেয়ে দেখেছেন, একবার লাউ শোল ট্রাই করুন, খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই গেল আমার রেসিপি। আজকের মতো এইখানেই লাউ শোল শেষ। পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর নতুন বন্ধুরা যারা শুধু ভিজিট করে চলে যাচ্ছ, তাদের কাছে একটা বিনীত অনুরোধ, একটু তো নখেরই পরিশ্রম দাও না, বেলটাকে প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। কারণ যারা আমরা নতুন নতুন এই রেসিপিগুলো নিয়ে আসি, সংসারের কাজকর্ম বাঁচিয়ে, সময় বাঁচিয়ে তো আমরা এগুলো করি, একটু আমাদের প্যাট্রোনাইজ করো, একটু আমাদের সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের একটা কমেন্টের মূল্য কিন্তু আমাদের কাছে অপরিসীম। কারণ হচ্ছে আমাদের পরের দিন ইচ্ছা করে আবার ভালো একটা আইটেম নিয়ে আসতে, আর সাবস্ক্রাইব না করলে বাড়বো কী করে। আর পুরনো বন্ধুরা, তোমাদের আর ছোট করতে চাই না, হয়তো এইটুকু যা এসছি সব তোমাদের জন্য, এইটুকুই আমার ইউটিউবে পাওয়া। এত ভালো ভালো বন্ধু পেয়েছি। আজ আসি, ভালো থেকো সবাই, টাটা।